হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাত 3টের সময় গ্যাংটকে ঢোকার পর বডি আর পারমিট করছিল না, যে কারণে জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ফুটেজ ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি। সকালবেলা উঠে পুরো ফ্রেশ মর্নিং, সকাল 10টায় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছে আমরা। এখন কিন্তু যে গ্যাংটকে এমজি মার্ট দিয়ে বেরোচ্ছি, আমাদের আজকে বাড়ি ফেরার পালা। অনেক ঘোরাঘুরি শেষ, আজকে আমাদের ফিরতে হবে বাড়ি। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। রাস্তাতে তো প্ল্যানিং ছিল আরও কোথাও একটু যাওয়ার, কিন্তু সেটা আর হলো না, কারণ টাইমের সবারই একদম পুরো প্যাকড আপ স্কেডিউল, সেই কারণে এই ব্যাপারটা হলো। তো ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, আবার আরেক সময় আসবো ঘুরতে। তো দেখো কি সুন্দর না টেম্পল। আমার খুব এটা ইচ্ছে ছিল কি গুরুদুয়ার, আমি এটা ঠিক জানি না, হ্যাঁ ঢোকা হয়নি আমাদের। আমার ইচ্ছে ছিল ঢোকার এখানে, বাট ঢুকতে পারিনি, টাইমের জন্য হয়নি। তো এই করে আমরা পৌঁছে গেলাম জুডিওতে। আর ঘুরতে যাবো কোথাও, শপিং করবো না সেটা তো হয় না। আর ঠিক যেখানে মেয়েদেরই দল ভারী, সেখানে তো অবশ্যই করতেই হবে। যাই হোক, সবাই শপিং করেছি আমরা। তারপর আগে ঢুকেই চলে গেছে উপরে, ও ওদের মেল সেকশানে গিয়ে সব শপিং করা শুরু করেছে। আমি করেছি, বুনু এখানে দেখা যাচ্ছে যে ও জাস্ট একটা কিনেছে, কিন্তু না, পরে আমাদের অনেকেরই অনেক কিছু করে কেনা হয়েছে। আর ওদেরকে ব্লগে দেখা যাবে না, কারণ ওরা এখান থেকে বেরিয়ে গেল। আমরা ওদেরকে সি অফ করে টাটা বাই বলে আমরা বেরিয়ে গেলাম, কারণ ওদেরও শ্যুট করা ছিল দার্জিলিংয়ে গিয়ে। আর আমাদের আবার রাস্তাটা নাহলে অন্য হয়ে যাবে। তো আমরা কালিম্পং হয়ে আর তোমার লাভা হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো একটু মনটা খারাপই লাগছিলো, এতদিন সবাই মিলে একসাথে ছিলাম, এখন আবার সেই আগের মতো সবাই সবার জায়গায়, বাড়িতে আলাদা আলাদা বাড়িতে। বাট ঠিক আছে, কি করা যাবে, দিস দ্য পার্ট অফ লাইফ, করতেই হবে। আর এই যে রাস্তাটা ধরে সুন্দর যাচ্ছিলাম আমরা, কি বলবো, রাস্তাঘাট নিয়ে তো কিছু বলার নেই। সবসময় বলি পাহাড়ের রাস্তা সবসময় আমার খুবই ভালো লাগে, পাহাড়টাই তো ভালো লাগে, রাস্তাঘাট তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, এই করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলে গেছে লাঞ্চ করতে আমরা। লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ভেজ থালি নিয়েছিলাম, তার মধ্যে অমলেট তো অবশ্যই ছিল, অমলেটটা আমি ভেজই ধরি। যাই হোক, এই করতে করতে কালিম্পংয়ে সুন্দর মনিস্ট্রি ছিল এখানে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম মনিস্ট্রির ঠিক অপোজিটে একটা নার্সারিতে গাছ কেনার জন্য, কারণ এখানে দারুণ দারুণ সব গাছ দেখেছিলাম পাহাড়ে, এই কারণে। কিন্তু কিছু গাছ পাইনি, তো সেই গাছগুলো এখানে রাস্তায় পেয়ে গেছি। তো এর জন্য এই আবার ডাল ছিঁড়ে নিচ্ছিলো এখান থেকে। সুমন্ত এরা অনেক অনেক গাছ ছিঁড়েছে, ডাল ছিঁড়েছে গাছগুলো লাগানোর জন্য। তো এইভাবেই আমরা আড্ডা করতে করতে গল্প করতে চলে আসছি। আর দেখো এখানে একটা রিল শ্যুট করছিলাম, রুল বলে ফেলছিলাম এখনই। তো রিল শ্যুট করার জন্য ওকে বলছিলাম ভালো মতো করো। এই করে রাত হয়ে গেছে, আমরা তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্যই। তো এটা চালসার রাস্তা, চালসা হয়ে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে গিয়ে এখানে আমরা এই যে টোল গেটটা পার করলাম, টোল গেট পার করেই কিন্তু আমরা দাঁড়িয়ে গেছিলাম ডিনার করার জন্য। তখন রাত অলমোস্ট 9টা 9:30টার মতো, তখন খাওয়া দাওয়া করতেই হতো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো রাস্তা ধাওয়া মানে তো রুটি তরকা, অবভিয়াসলি এটাই আমি খাবো সবসময়। দেখো তোমরা আমার প্রত্যেকটা ব্লগে কোথাও বাড়ি ফেরার আগে রুটি তরকা খেয়ে আমি ফিরি। এই দেখো বদমাসটা আমার ভিডিও নষ্ট করার জন্য হাত দিয়ে দিয়েছিল মাঝখানে। তো এখানে এসে একদম পুরো রুটি তরকা সব কিছু খেয়ে গল্প করে ফিরে গেছিলাম। রাস্তার মধ্যে সবথেকে ট্র্যাজেডিক ব্যাপার হয়ে গেছিলো আমাদের একটা, যে আমাদের লাইট কেটে গেছিলো রাস্তার। তো এখানে ওদের যে শ্যুট করার জন্য ক্যামেরা সব কিছু নিয়ে গেছিলো ওরা, তো এই ডিঙ্কি বলে যে লাইটটা ছিল, এটা দিয়ে ফোনের ফ্ল্যাশ দিয়ে অনেক মানে একদম জোগাড় যন্ত্র করে অনেকভাবে করে বাড়িতে পৌঁছেছি। তাও ভগবানের দয়া যে আমরা একদম সেফলি সুন্দর ঘুরতে গেছি, এবং সেফলি বাড়িতে পৌঁছেছি। আর এটা তো মানে কি লাইফের একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো সুন্দরভাবে এখানে আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। এভাবে করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম। সো চলো দেখা হবে আবার পরের অন্য কোনো ব্লগে। আমাদের ট্রিপটা কিন্তু সত্যিই খুব ভালো কাটলো। চলো টাটা বাই বাই।